অনেক দিন হয়েছে পাবদা মাছ খাওয়া হয় না, বাসায় ফ্রিজে পাবদা মাছ ছিল, তাই ভাবলাম আজকে একটু রান্না করি। আমি নর্মালি পাবদা মাছগুলো একটু হালকা করে ভেজে রান্না করি। আজকে টমেটো দিয়ে আলু দিয়ে পাবদা মাছের ঝোল করব। নর্মালি পাবদা মাছ টমেটো দিয়ে রান্না করলে বেশি মজা লাগে, আর ভুনা করলে মজা লাগে। আর এখন তো শীতের সময়, এখন টমেটো পাওয়া যায় বাজারে সব সময়ই। তো আমার কাছে টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল অনেক ভালো লাগে। আমি এইখানে মরিচ হলুদ দিয়ে পাবদা মাছগুলো ভেজে নিব, এই টমেটো আলু দিয়ে রান্না করব। কথায় আছে না, অনেক সময় পছন্দের জিনিস অপছন্দ হয়ে যায়, অপছন্দের জিনিস পছন্দের হয়ে যায়। যেমন আমি এই শাকগুলোর নাম জানি না, একটা সময় আমার কাছে এই শাকগুলো একদমই ভাল লাগতো না, আর এখন অনেক পছন্দের হয়ে গেছে। তা আসলে এরকমই মাঝে মধ্যে অপছন্দের জিনিসগুলো পছন্দের হয়ে যায়। অনেক দিন হয়েছে আমার শাক খাওয়া হয় না। আমি নর্মালি শাক অনেক পছন্দ করি, বিশেষ করে লাউ শাক আমার অনেক পছন্দের শাক। তো গ্রামে ছিলাম কয়েকদিন, গ্রামে তখন শাক সবজি খাওয়া হয়েছে, তো ঢাকায় আসার পর খাওয়া হয় নাই। তো এইখানে রাতের জন্য আমি পাবদা মাছের ঝোল রান্না করব টমেটো দিয়ে, আর এইখানে শাক রান্না করব, আর এখানে বেগুন ভর্তা করব আর ভাজি করব। বেগুনও আমার অনেক পছন্দের একটা সবজি, বাট আমার অ্যালার্জির জন্য আমি ইগনোর করি। তাই আরেকটা সত্যি কথা আমার পছন্দের জিনিস, মানে আমি যে জিনিসটা খুব বেশি পছন্দ করি, সেটা যত কিছুই হোক না কেন আমি খাওয়ার পর তারপর শান্তি পাবো। তো আমার যেহেতু অ্যালার্জি, জন্য বেগুনটা বেশি একটা খাওয়া পড়ে না, কিন্তু আজকে হঠাৎ করে খাইতে মন চাইলো, তাই ভাবলাম আজকে বেগুন ভর্তা করি আর ভাজি করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।